দুনিয়ায় কাকে বিশ্বাস করা যায়? ভাই ভাইকে ঠকায়। দুই ভাইয়ের বিরোধ সম্পত্তি নিয়ে, তাও কয় সূত্রে একজন মালিক, উনি আছেন লন্ডনে, দাবি করছেন উনি মালিক, আবার ভাই বলছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছেন, উনি বিক্রি করেছেন, রেজিস্ট্রারি দিয়েছেন, নামজারিও হয়ে গেছে। আমি এখন লন্ডন প্রবাসী। আমি আমার আপন বাইর গেছে ওই যে অনেক হয়রানি শিকার, আমার সব কিছু আত্মসাৎ করে দিছে, আমার টাকা পয়সা আত্মসাৎ করছে, আমার জায়গা জমিন আত্মসাৎ করছে। লাস্টে হাসান কমিউনিটি সেন্টারের 65 ডিসিমিল জায়গা 3 ভাইয়ের নামে, তো 65 থেকে 45 বেটা 45 ডিসিমিল আমার কাছে বেচার কথা আছিল। 45 ডিসিমিল বেচার কথা হইয়া ওই জন্য আমারে 10 ডিসিমিল বিকি দিছে, আর 45 ডিসিমিলের পয়সা নিছে, আমার 1,09,00,000 টাকা নিছে ক্যাশ 1,09,00,000 টাকা, আর তারা দুই অংশের দাম হইল গিয়া 1,33,00,000 টাকা। তো 1,33,00,000 টাকা এটা ফয়সালা করিয়া মাতিয়া 1,09,00,000 টাকা ক্যাশ দিলাইছি, আর কিছু জায়গা পয়সা রয়েছিল বাকি 22-23 লাখ টাকা। ও 22-23 লাখ টাকার উপরে আমি বুঝছো নোয়াগাঁও মৌজাত একিয়ার জায়গা দিছিলাম। একিয়ার জায়গা দিতে গিয়া বুঝছো বেটায় 1 একর 45 লিখে দিছে। 1 একর 45 লেখছে যখন বুঝছো নিতে আমি বুঝছি না 1 একর 45, আমি সাইন করে দিছি। বাদে আমার নকল দেও হইতে হইতে আমার নকল দিছে না। নকল না দেওয়ার বাদে আমি ওই জন্য নকল একটা উঠাইছি, উঠানির পরে দেখা যায় যে আমার 1 একর 45 নিচে গিয়ে, আর আমারে বিকি দিছে বুঝছি মাত্র 10 ডিসিমিল। আমি লইলাম 45 ডিসিমিল, আমারে বিকি দিয়ে 10 ডিসিমিল। আর নোয়াগাঁও মৌজাত দিছি জায়গা পাওয়ার, একিয়ার জায়গা পাওয়ার, নিচে গিয়ে রাজারগাঁও মৌজা লাগাইয়া দিলাম একিয়ারে 30 শতক দিছি, আর নিচে গিয়ে 1 একর 45 শতক। তো আমি দেশের গেছে বা আত্মীয় স্বজনের গেছে বুঝছেন, থানা কোর্ট পর্যন্ত এই সংবাদটা পৌঁছাইছি, ডিসিও আত্মীয় স্বজনটা কইছি, মই মুরব্বীরে কইছি, কিন্তু সেও কোনো সমাধান দিতে পারছেন না। এখন এই জায়গা আরো জায়গা আত্মসাৎ করিয়া, জোর দখল করিয়া, জোরপূর্বক করিয়া, আমি কেন তাকে কোনো শক্তি খাটানির মতো নাই, আমার এমন কোনো শক্তিও নাই যে আমি শক্তি ব্যবহার করতাম। লন্ডন থাকিয়া বাংলাদেশও শক্তি ব্যবহার করা এটা সম্ভব না, জীবনে হইছেও না। অনেক প্রবাসী ইলা হয়রানি হয়েছেন, আর জীবনে ইলা কেউ নিজের বাইরে এইরকম বিশ্বাস করতা না। বিশ্বাস করাটা মারাত্মক ক্ষতিকর। যে সময় যেটা করেন দয়া ধর্ম করিয়া, জানিয়া বুঝিয়া, নিজে না বুঝলে উকিল আনিয়া, উকিল দিয়া লেখাইয়া, জানিয়া বুঝিয়া পড়াইয়া এর বাদে কর্তা। আর নোয়াগাঁও মৌজা বা রাজারগাঁও মৌজার আমি পাওয়ার অথনি দিছি সুহেল আহমদ। তো সুহেল আহমদের পাওয়ার অথনি দিছি যে আমি ওই পাওয়ারটা ভাঙ্গার পরে আমি সুহেলকে পাওয়ার অথনি দিয়া দিছি যে ও জায়গার যদি কোনো মামলা বা কোর্ট কাছারি যাই কোনো চিঠিপত্র আয়, ওখানটা তুমি দেখাশোনা করিও, আর যে সময় যেটা লাগে আমার লাগে করিও, আমার পক্ষ থাকি প্লিজ দয়া করি বুঝছেন। ওটাও আমি বারবার অনুরোধ করছি বেটারে, আর বেটায় আমার লাগে করতে থাকে। আর আমার বাইয়ে আমারে আত্মসাৎ করে দিছে সারা, আর এখন জোর দখল করিয়া বুঝছেন আছে তাকে চলের বা অনেক ধরনের হুমকি টুমকি বুঝছেন, ফোন টোন দিয়া এখন আমারে মারতো ঘুরার। তো আমি দেশের কাছে ও অনুরোধটা করলাম আর কি, দেশবাসী, থানা কোর্ট, আত্মীয় স্বজন, মই মুরব্বী বুঝছেন, আমার গোটা সুষ্ঠু বিচার করার লাগি বা দেখার লাগি প্লিজ। আমি মোহাম্মদ জমিরুদ্দিন মাস্টার। জসিমউদ্দিন আমার আপন ভাই। জসিমউদ্দিনের কাছে আমার 30 বছরের লেনদেনের হিসাব, পাওনার হিসাব। জসিমউদ্দিন 2022 সালে সৌদি আরব, 22 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বাংলাদেশ আইছি। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমি পাইছি 26 বছর পরে। 4 বছর বয়স থাকিয়া পুরা বরণ পোষণ সৌদি আরব নিছি, তারপরে আবার বাংলাদেশে পাঠাইছি, আবার সৌদি আরব নিছি। এরপরে 1998 সালের অগাস্ট মাসে আমি লন্ডন পাঠাইছি। লন্ডন পাঠানোর পরে আমার সাথে প্রতারণা করছে। আমি উপার্জন করছি, জায়গা সম্পদ, সহায় সম্পত্তি সব কিছু করছি যৌথ, ভাই বান্ধব সবার নামে। আমার ভাই পাইছে, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে বাতিজারা পাইছে। সব হিসাব কিতাব শেষে আমার জায়গা সাইডকেয়ার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে। যাক সরি, আমি ভুল করছি, আপনাদের নামে না কিনে আমার একক নামে কিনছি, আপনার দিলাম আমি সাইডকেয়ার পাওয়ার অফ অ্যাটর্নি, আপনি এটা বুক দখল করেন, বেছেন আপনার প্রয়োজনে। আমি পাওয়ার অফ অ্যাটর্নির বলে নোয়াগাঁও মৌজার 1231, 1232, তারপরে 1236 এগুলো এসে দাগ পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি মালিক দখলদার ছিলাম। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে। আমার প্রয়োজনে আমি 2022 সালের
অগাস্ট মাসের 8 তারিখ লুৎফুর রহমান এবং নুরুল হক পিতা মৃত ইয়াজ আলী গ্রাম মাঝভড়া এলাকাতে আমি নগদ টাকায় বেচেছি। বেচার পরে আমি সীমানা পিলার আমিনা নিয়ে মাফজুক করিয়া সব কিছু তারা হস্তান্তর করছি। বর্তমানে যে তৃতীয় পক্ষ একজন যিনি কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দেখাচ্ছেন, এমনকি যার নাম সুহেল, উনি কিভাবে এই সম্পদের দেখাশোনা? আমার জানা নাই, আমার জানা মতো প্রতারকের ছেলে প্রতারক। আমার ভাই সুজা সরল লন্ডন প্রবাসী, হেরে বিভিন্নভাবে প্রভাবিত করিয়া প্রথমে লইছে পাওয়ার অফ কিতা নোটারি পাবলিশ করিয়া জসিমউদ্দিনের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নিছে। দায়িত্ব নিতে গিয়া জসিমউদ্দিনরা কইছে যে তুমি তোমার বাইরে পাওয়ার অফ অ্যাটর্নি দিছো, এই দিছো, তোমার বাইরে সব কিছুতে উচ্ছেদ করে দিমু হইয়া 20 লক্ষ টাকা আনছে আমার প্রবাসী ভাইয়ের কাছ থেকে। একটা প্রতারক 20 লক্ষ আনিয়ে কিচ্ছু করতে পারছে না। জালালাবাদ থানা যে জিডি করছিল বুয়া জিডি, প্রবাস কল্যাণ সেলটাকে আমার ভাইয়ের মাধ্যমে যে করছিল, আবেদন করছিল যে অবৈধ দখলদারিরে উচ্ছেদ আমার বাসা বাড়ি সেন্টার থেকে উচ্ছেদ করা লাগে, তাও এসি রিপোর্ট দিচ্ছে যে এগুলা পুলিশের ব্যাপার না, এগুলা কোর্টের ব্যাপার। আপনি সাংবাদিক, আপনি নিজে বলতেছেন স্বল্প সময়ে পাওয়ার অফ অ্যাটর্নি নট দ্য ম্যাটার ফর স্বল্প সময়, দিস ইজ দ্য ম্যাটার ফর সাম টাইম। নো, আমার এইসব জানা নাই কিসের নোটিশ, কোথায় আইছে। পাওয়ার অফ অ্যাটর্নি ভাঙতে গেলে নট ফর স্বল্প টাইম, দিস ইজ নিড ফর সাম টাইম। আমার জানা নাই, আমি কোনো নোটিশ পাই নাই। পাওয়ার অফ অ্যাটর্নি আমার বৈধ, আমার পাওয়ার অফ অ্যাটর্নি আছে। পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি জায়গা বেচেছি। জমিতে আমরা দেখছি যে দান লাগানো, সেই দান খেয়ে লাগিয়েছে, দান লাগাইছে লুৎফুর রহমান এবং নুরুল হক। এই বাইয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নিরসন কোথায়? আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো দ্বন্দ্ব নাই। মাঝখানে এই প্রতারক, চুরের গড়র চুর, প্রতারকের গড়র প্রতারক ঠিকা নিছে, কন্ট্রাক্ট নিছে আমার হত্যা করিয়া আমার সহায় সম্পদ থেকে আমার বিতাড়িত করবো। আপনার একজন ভাই সৌদি আরব এখনো, জি জি, উনার ছেলে আজকে আমরা একটা সাক্ষী দিছে যে এই জায়গাটার সূত্রে মালিক আমার লন্ডনে চাচা জসিম, আর উনি বিক্রি করছেন না, কিন্তু আমরা চাচায় খলনার বলে কিন্তু জমির মাস্টার চাচায় জায়গাটা নিয়ে বিক্রি করছেন। এ অবৈধ সন্তানের জন্ম এবার 22 বছর। এ জানে কি আর বুঝে কি, অবৈধ সন্তান। এই সেন্টার সম্পর্কে কি জানাবে? আমি সেন্টার বানাইছি, সেন্টারের মালিক, জায়গাটা কিনা আমি কিনছি, কিন্তু আমি সরল মনে সরল বিশ্বাসে কিনতে গিয়া ভাইদের নামও ঢুকাইছিলাম। 2006 সালে ভাইদের মধ্যে পৃথক হয়ে গেছে সবাই। 2006 সালে মৌখিকভাবে বাটুয়ারা নামা করাইছে। সেন্টারের জায়গা 61 ডিসিমিল আমার, পাশে আছে জসিমউদ্দিনের, তারপরে আছে ফখরুদ্দিনের, তারপরে আছে আজিরউদ্দিন নামে আমার এক ভাই ছিল, হের ছেলে জয়নাল আবেদিন, আবুল কাসেম আজাদ, হেরা ভাইছে। সব বাগ বাটুয়ারা লিখিত আছে। আমার নাম শিল আহমদ, আমার গ্রাম দলেরগাঁও, থানা কোম্পানিগঞ্জ। আমি প্রায় 2 বছর আগে থেকে এই জায়গাটা দেখাশোনা করে আসতেছি। আমার দাদা শ্বশুর সম্পর্কে জসিমউদ্দিন, উনি লন্ডনে থাকেন। উনি আমার ওই জায়গাটা দেখাশোনার দায়িত্বে প্রথমে আমার এটা রোটারি পাবলিকের মাধ্যমে একটা কাগজ দিয়ে যান। পরবর্তীতে ওই জায়গা দেখাশোনা করার সাথে আমাকে অনেক ভয় ভীতি হুমকি দেওয়া হয় অনেক লোকে, যে এই জায়গাটা ওই অন্য একজন লোকের ওই নোয়াগাঁও 17 মাঝভাড়া ওনার বাড়ি। ওনারা ভয়ভীতি দেখাচ্ছে, যার কারণে ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছি না, আইনানুগ ব্যবস্থা নিতে পারছি না। রোটারি পাবলিকের মাধ্যমে আমাকে এই জায়গাটার মালিক হিসাবে দেওয়ায়। পরবর্তীতে ওনার সাথে আলাপ করায় উনি আমাকে রেজিস্ট্রারি পাওয়ার দিছে। পাওয়ার দেওয়ায় এখন আমি পুরা আইনানুগ ব্যবস্থা নিতে পারতেছি বা দেখাশোনা করতে পারতেছি। আমি এই জায়গাটা ক্ষেত লাগাইছি গত 3-4 দিন আগে, এই নোয়াগাঁও, নন্দীরগাঁও, পাইকাজের মানুষ দিয়া লাগানির পরে ওরা দেখছে, দেখার পরে আমার হুমকি দিছে, চ্যালেঞ্জ করছে যে তুই এই জায়গায় ডোয়া লাগাইছ, তুই আস ওই জায়গায় তোরে মাটি নিচে আমি গাড়বো, এইভাবে হুমকি দিছে। হুমকি দিয়া আমি এই হুমকির ভয়ে আমি এই কোর্টে গিয়ে একটা 144 মামলা করছি। মামলা চলমান অবস্থায় গত রাত্রে ওরা আসিয়া ওইখানে একটা সাইনবোর্ড লাগাইছে, ওই দেখেন ওই জায়গায় একটা সাইনবোর্ড লাগাইছে যে ওরা ওই জায়গাটা বলে কিনছে, কিন্তু আদৌ আমি জানি যে ওই জায়গাটার লিগেল মালিক জসিমউদ্দিন, ওনার কাগজপত্র সব আছে, মাঠ পর্চা আছে, পিন পর্চা আছে, দলিল আছে, এসে পর্চাও আছে। উনি কীভাবে যে মালিক হয় আমি জানি না, আমার বোধগম্য হয় না। আমার রুয়ার উপরে রুয়া লাগাইছে, রুয়া ছানছে, এই দেখেন রুয়াগুলো ছানা। গত রাত্রে আসিয়া জোরপূর্বক ওরা 30-40 জন সন্ত্রাসী নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসি। আমার ওপেন ফোন দিতেছে, দিয়া বলতেছে তুই আয়, আমরা আসছি। আসিয়া
দেখ আমরা কি করতেছি, আমরা সাইনবোর্ড লাগাইতেছি, পারলে তুই সাইনবোর্ড উঠা, এইরকম হুমকি দিতেছে এখন আমার। আমার নাম ফরহাদ আহমদ আর আমার বাবার নাম ফখরুদ্দিন, তাই প্রবাসী। আর আমার ছোটো চাচা লন্ডন থাকেন, তাইনোর জায়গা আছে নগাঁও মুরজা 1230-3132। আচ্ছা আর আমার চাচা আছেন বড় জমিরুদ্দিন মাস্টার, তাই জুলুম কইটা আর কি, জুড়ে তাইন গছিলরা ছোটো চাচার জমিন। এই ব্যাপারে কতটুকু জানো? কতটুকু বলতে তাই অনেক দিন ধরে বুঝছো নি এই জায়গা সম্পর্কে লিয়া বুঝছো নি, জায়গা জমি লিয়া বেজাল করা। জায়গা আমি জানি আমার চাচা জরিম বিড়া তাই লইছেন জমি। বর্তমানে খাইয়া তাই ফাইদাদের রহমত বাইরে দিয়া গেছে, রহমত বাইরে বাগি দিছেন, জিও বাগি হিসাব দিন, কিরাতও দিই। তাই বর্তমানে যে মালিকানা নিয়ে সমস্যা, এটা আপনি কি মালিকানা নিয়ে সমস্যা একটা, তাই সেন্টার লইছেন বলিয়া কিছু টাকা বাকি আছিল, কিছু টাকা বাকি দিয়ে একের জায়গা দিয়া গেছে, সেই দিয়ে গেছেন জরিম বিড়া দিছিলা। ওখানে ওই এগার দখল করিয়া সারা পুরাটা নিতে গেছে। এই জায়গা সম্পর্কে আপনি কিটা জানেন? আমি জানি নাগাজ 1230-32-33 জসিমউদ্দিন লন্ডন থেকে জায়গাখান লইছে, লইয়া খারাজ 15 বছর ধরে, বুঝো। আমি আর জসিমউদ্দিন লইছে এর থেকে বেড়া ভাই একটা জমিন মাস্টার হে চালাকিতি করিয়া দাল দলিল করিয়া জমিন নিচে গিয়ে বেড়া কাছে বিক্রি দিয়া। আপনি জায়গাটা চাষ করেন? আমি জায়গাটা চাষ করিয়া খাই আজ থেকে 15 বছর আগ পর্যন্ত। এই জায়গাটাতে আছে 12 কিয়ার জায়গা, আমি চাষ করিয়া খাই। দাম জসিমউদ্দিনের বাই নেন। কোন জসিমউদ্দিনের ভাইয়ের নাম কিটা? ফখরুদ্দিন। আপনারা জানা মতো এই জায়গা এই জায়গার মালিক হইলা জসিমউদ্দিন। সিলেটের জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের নোয়াগাঁও মৌজার দাগ নম্বর 1230, 1231, 1232